সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক মাস্টার। 29শে অক্টোবর আবেদনের শেষ তারিখ, লাস্ট ডেট হচ্ছে ফর্ম ফিল আপের 29শে অক্টোবর। পোস্ট অফিসে আবারও কিন্তু নতুন নিয়োগ শুরু হয়ে গেল। কোনো রকম এক্সাম বা পরীক্ষা তোমাদের কিন্তু দিতে হবে না, সরাসরি তোমাদের এই নিয়োগটি করা হবে। অক্টোবরের সবথেকে সেরা নিয়োগ পোস্ট অফিস 2025 নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে এবং এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, যেখানে তোমরা ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। মাসে কিন্তু 30,000 টাকা তোমাদের এখানে স্যালারি থাকছে। অবশ্যই দেখে নাও তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, পুরো এ টু জেড তথ্য আজকের ভিডিওতে ক্লিয়ার করা হয়েছে। তো চলো ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও। ওকে, তো একটুকু সময় নষ্ট না করে সবার প্রথমে আমি দেখে নেবো তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে। একদম দেখে নাও তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে এই মুহূর্তে, যেহেতু ফর্ম ফিল আপটি চলছে। তো তোমাদের আমি কিন্তু ডেসক্রিপশনে পুরো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে এরকম ইন্টারফেসে চলে আসবে। কিংবা তোমরা কিন্তু তোমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবে, ঠিক আছে, কিংবা তোমাদের যেরকম একটা ওয়েবসাইট, সেই ক্রোম ব্রাউজারে চলে যাবে, গুগলে চলে যাবে, সেখানে টাইপ করবে কি ippbonline.bank.in। এটা কিন্তু টাইপ করে সার্চ করবে, তাহলে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর তোমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসো। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসলে তোমরা অপশন পেয়ে যাবে, কি দেখতে পাচ্ছ, টেন্ডার কেরিয়ার ব্যাংক নোটিশ, ঠিক আছে। তাহলে তোমরা কেরিয়ার অপশানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে দেখো তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে প্রথমে শো করছে কি এনগেজমেন্ট অফ গ্রামীণ ডাক সেবক ফ্রম ডিপার্টমেন্ট অফ পোস্ট, ঠিক আছে, টু আইপিপি বিএচ এক্সিকিউটিভ, ঠিক আছে, গ্রামীণ ডাক সেবক, ঠিক আছে। তুমি এখানে একবার ক্লিক করে দাও। ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে তুমি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসো। দেখতে পাচ্ছ কি এই মুহূর্তে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এনগেজমেন্ট অফ গ্রামীণ ডাক সেবক, তোমাদের নোটিফিকেশান, অ্যাপ্লাই নাও অপশন দেখতে পাচ্ছ, ডিটেলস, গাইডলাইন্স অ্যান্ড প্রসিডিওরস ফর অনলাইন অ্যাপ্লিকেশান। তুমি এই নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারো, গাইডলাইন্স, ব্যাস এখানে ক্লিক করলে তুমি ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট, তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা আমি দেখাবো তার আগে আমি অ্যাপ্লাইটা দেখাবো, ঠিক আছে। তো এখান থেকে তুমি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড অপশানে ক্লিক করবে, অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করে নেবে, ঠিক আছে, এবং গাইডলাইন ডাউনলোড করতে চাইলে তুমি এখানে ক্লিক করবে, ডাউনলোড করে নেবে। তো আমি তোমাদের সবার প্রথম দেখে নেবো অ্যাপ্লাই অপশন, তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে, ফর্ম ফিল আপ কীভাবে করবে। আমি অ্যাপ্লাই অপশানে ক্লিক করলাম, ঠিক আছে। তোমার কিন্তু এরকম ইন্টারফেস আসবে, তুমি ওকে করে দিলে, ব্যাস ফাইনালি তুমি ফর্ম ফিল আপ করার ইন্টারফেসে কিন্তু চলে এসছো। দেখো তোমাদের কিন্তু যদি কোনো রকম টেকনিক্যাল সমস্যা হয়, সাপোর্ট না নেয়, তাহলে কিন্তু তোমরা একদম ডান দিকে, ঠিক আছে, রাইট সাইডে কর্নারে ওপরের দিকে তুমি 3 ডট দেখতে পাচ্ছ। এখানে তুমি ক্লিক করে তুমি যে তোমার যদি মোবাইলের ডেস্কটপ সাইড অফ থাকে তাহলে কিন্তু এখানে তুমি অন করে নেবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমার সাপোর্ট করতে বাধ্য, তোমার সাপোর্ট করবে। আর অবশ্যই যে এই ইন্টারফেস, এটা কিন্তু তুমি যদি মোবাইলটাকে উল্লম্বভাবে বা খারাপভাবে ধরে থাকো তাহলে কিন্তু সাপোর্ট করবে না। তোমাকে মোবাইলটা ল্যান্ডস্কেপ মুডে, ঠিক আছে, মানে অনুভূমিকভাবে ধরতে হবে, ঠিক আছে, মানে কাত করে তোমাকে মোবাইলটাকে ধরতে হবে, তবেই কিন্তু তোমার এটা সাপোর্ট করবে। এটা পরিষ্কার করে বলে দিলাম। তো চলে আসো, এখানে তোমার কি বলেছে দেখতে পাচ্ছ, তোমাদের 29/10/2025 অক্টোবর 9/10/2025 অর্থাৎ অক্টোবরের 9 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। কমেন্সমেন্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান 9/10/2025 এবং তোমাদের ক্লোজিওর রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান 29/10/2025। অক্টোবরের 29 তারিখ কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ওকে, তো তোমরা এখানে ফর্ম ফিল আপটা কীভাবে করবে দেখে নাও। দেখো তোমাদের যদি এর আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং এখানে পাসওয়ার্ড দেবে। তারপর যে এই যে সিকিউরিটি কোডটা দেখতে পাচ্ছ এটা এখানে টাইপ করবে, তারপরে সাবমিট অপশানে ক্লিক করবে, যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, ঠিক আছে। আর যারা হচ্ছে রেজিস্ট্রেশন করেছো পাসওয়ার্ড ভুলে গেছো তারা ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবে। এবারে যারা পুরোপুরি নতুনভাবে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, এর আগে কোনো দিন ফর্ম ফিল আপ করোনি, একদম পুরো নতুনভাবে ফর্ম ফিল আপ করবে, তারা যে এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এই অপশানটাতে ক্লিক করে দাও, ঠিক আছে। এখানে একদম ক্লিক করে দাও। লাইভ তোমাদের দেখে দিচ্ছি, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলে কিন্তু তোমার সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এভাবে তোমার সামনে পুরো ফর্ম ফিল আপ করার পেজ ওপেন হয়ে যাবে। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমরা জানো প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কিন্তু সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে তারাও এই ফর্ম ফিল আপটি করতে পারে এবং সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেয়ে যায়। অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। ওকে, তো চলো
এবার কি করবে তুমি, দেখো তোমার প্রথমে বলেছে কি বেসিক ইনফরমেশান সাবমিট করতে হবে, তারপর ফটো এবং সিগনেচার তোমাকে আপলোড করতে হবে, আবার ডিটেলস তোমাকে দিতে হবে, ঠিক আছে। তারপর প্রিভিউ করবে, একবার দেখে নেবে, আপলোড করবে, এবং ফাইনালি যাদের পেমেন্ট লাগবে তারা কিন্তু পেমেন্ট করবে, এবং যাদের পেমেন্ট লাগবে না তারা পেমেন্ট করতে হবে না। তো কী করবে, প্রথমে দেখে নাও, অবশ্যই ফার্স্ট নেম দেবে, তোমার নাম দেবে, প্রথম নাম কনফার্ম করবে, মানে আরেকবার নামটা রিটাইপ করবে, মিডিল নেম যদি থাকে দেবে, আবার মিডিল নেম যদি থাকে রিটাইপ করবে, লাস্ট নেম যদি থাকে দেবে, ঠিক আছে, লাস্ট নেম অবশ্যই থাকবে দেবে, এবং কনফার্ম করবে লাস্ট নেম, মানে 2বার করে কিন্তু দিতে হবে। এবার বলে দিয়েছে কি স্টারগুলো যেগুলো আছে এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এখানে বলে দিয়েছে, হ্যাঁ, মানে স্টারগুলো তোমাকে ফিল আপ করতেই হবে। তো তোমার নাম দিলে পুরো হলো, ঠিক আছে। এবার ফুল নেম কিন্তু এখানে তোমার অটোমেটিক শো করে দেবে, তোমার যে নামটা তুমি টাইপ করলে। এবার মোবাইল নাম্বার দেবে, এখানে অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে, ঠিক আছে, 10 ডিজিটের বলে দিয়েছে। মোবাইল নাম্বার আবার কনফার্ম করবে, অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি থাকে তুমি এখানে দিতে পারো। এবার হচ্ছে কি অ্যাক্টিভ একটা ইমেল আইডি দেবে, যেটাতে তোমার কিন্তু ইমেল একদম যাবে, ঠিক আছে, ইমেল আইডি এখানে দেবে, কনফার্ম করবে। এবারে যে সিকিউরিটি কোড দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে টাইপ করে দেবে, ঠিক আছে, ব্যাস আর কিচ্ছু করতে হবে না তোমাকে। এখন কী করবে তুমি, সেভ অ্যান্ড নেক্সট অপশান দেখতে পাচ্ছ, এখানে তুমি ক্লিক করে দাও, ব্যাস তোমার কিন্তু বেসিক ইনফরমেশান পুরো সাবমিট হয়ে গেল। এবারে এভাবে তুমি কী করবে, ফটো দিবে, আপলোড করবে, সিগনেচার আপলোড করবে, যেরকম বললাম ডিটেলস দেবে, প্রিভিউ দেবে, আপলোড করবে, পেমেন্ট করবে, ঠিক আছে, এবং ফাইনালি তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি সম্পন্ন করবে। ব্যাস তোমাদের যদি ফর্ম ফিল আপ করতে কোনো রকম সমস্যা হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে যে এখানে সমস্যা হচ্ছে দাদা কী করব একটু বলে দিন, ওকে। তো এবারে তোমাদের পুরো ডিটেলসে দেখিয়ে দিই যে তোমাদের কী কী ক্রাইটেরিয়া লাগছে, ঠিক আছে, সমস্ত ডিটেলসে দেখে নাও, ওকে। তো এই হলো তোমাদের পুরো অফিসিয়াল নোটিফিকেশান, তোমাদের আমি ডাউনলোড কীভাবে করবে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে তোমাদের যেভাবে বললাম কোনো রকম কিন্তু এক্সাম বা কোনো রকম পরীক্ষা হবে না, ঠিক আছে। তো কী নিয়োগ করা হচ্ছে, এনগেজমেন্ট অফ গ্রামীণ ডাক সেবক ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট টু IPPB অ্যাজ এক্সিকিউটিভ, ঠিক আছে, অর্থাৎ GDS এক্সিকিউটিভ পদে এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 9-10-2025 অর্থাৎ অক্টোবরের 9 তারিখ থেকে, এবং লাস্ট ডেট হচ্ছে কি অক্টোবরের 29 তারিখ কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 348টি ভ্যাকেন্সি। তোমাদের কিন্তু একটু কম মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু যথেষ্ট, ঠিক আছে, কারণ এই 348টি ভ্যাকেন্সিও কিন্তু কেউ না কেউ কিন্তু একদম পূরণ করবে বা কেউ না কেউ পাবেই, ঠিক আছে। অতএব তোমাকে এটা দেখে লাভ নেই, তুমি ফর্মটি ফিল আপ করো, কোনো রকম পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না। আর এখানে কিন্তু বলে দিয়েছে দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ আর টেন্টেটিভ, এটা কিন্তু সম্ভাব্য ভ্যাকেন্সি অ্যান্ড মে ইনক্রিজ অর ডিক্রিজ, অর্থাৎ এটা বাড়তেও পারে কমতেও পারে। দেখো সাধারণত ভ্যাকেন্সি কোনো দিন কমে না, ঠিক আছে, এটা কিন্তু সবসময় বাড়ে, ঠিক আছে। তো এটা কিন্তু ভ্যাকেন্সিটা অবশ্যই তোমাদের বাড়তে পারে। তো নেক্সট কী বলেছে এখানে, যে তোমাদের প্লেস অফ পোস্টিং, কোথায় কোথায় তোমাদের পোস্টিং হবে। দেখো যারা আসাম থেকে ফর্ম ফিল আপ করবে আসামে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। এবার হচ্ছে যারা নর্থ ইস্ট সার্কেলের মধ্যে ত্রিপুরা থেকে ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু ত্রিপুরাতেই ভ্যাকেন্সি পেয়ে যাবে। যারা ওয়েস্ট বেঙ্গলে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, তারা ওয়েস্ট বেঙ্গল সিকিম, ঠিক আছে, যারা ওয়েস্ট বেঙ্গল সিকিম থেকে ফর্ম ফিল আপ করবে তারা সেখানে কিন্তু ভ্যাকেন্সি পেয়ে যাবে। তো তোমাদের আরেকবার জব পোস্টিংটা পুরো ডিটেলসে দেখেছি যে কোথায় কোথায় তোমাদের কিন্তু এই মুহূর্তে ভ্যাকেন্সি আছে, সেটা একদম এখানে খুব ভালো করে দিয়ে দেওয়া হয়েছে। আসামের কোথায় কোথায় আছে, গোলাঘাট, ঠিক আছে, বারপেট্টা, হাফলং, তারপর নেক্সট কী বলেছে কী আছে মঙ্গলদৈ, তারপরে গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড়, গোলপাড়া, হাইলাকান্দি, তারপরে হচ্ছে নর্থ কী আছে লখিমপুর, তারপরে হচ্ছে উদালগুড়ি, আগ্রাইয়া, তারপরে বাঙ্কা, ভাগলপুর, এটা বিহার চলে গেল। নেক্সট এবারে যদি দেখে নিই ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা, ঠিক আছে, যারা ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা থেকে ফর্ম ফিল আপ করবে তারাও কিন্তু তোমাদের নিজের রাজ্যে কিন্তু তোমরা জব পোস্টিং পেয়ে যাচ্ছ, ওকে। এবার তোমাদের কি বলছে, নর্থ ইস্ট আগরতলা দেখতে পাচ্ছ, ধর্মনগর দেখতে পাচ্ছ, ঠিক আছে, ত্রিপুরা থেকে যারা ফর্ম ফিল আপ করবে। এবারে চলে আসি কি ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ফর্ম ফিল আপ করবে দেখতে পাচ্ছ বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, গ্যাংটক, কোন্টাই, হাওড়া, সুরি, ঝাড়গ্রাম। নেক্সট কি বলেছে বহরমপুর, সিনচুরা, বাঁকুড়া, বারুইপুর, ডায়মন্ড হারবার, ঠিক আছে, এই সমস্ত তোমাদের জায়গাগুলিতে কিন্তু জব পোস্টিং তোমরা পেয়ে যাবে, ওকে। তো নেক্সট
এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নাও। এখানে তোমাদের 20 থেকে 35 বছর বয়স হতে হবে এবং অবশ্যই SC ST OBC বয়সের ছাড় পেয়ে যাবে। আর এখানে বলে দিয়েছে অবশ্যই তোমাদের কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস হতে হবে, এক্সপিরিয়েন্স কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না, নীল বলে দিয়েছে। ওকে, এবারে এখানে তোমাদের স্যালারি 30,000 টাকা প্রত্যেক মাসে তোমরা পেয়ে যাচ্ছ এবং সাথে কিন্তু অনেক রকম অ্যালাউন্সেস তোমাদের থাকবে। নেক্সট, এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর বলে দিয়েছে, মানে কোনো রকম তোমাদের কিন্তু এক্সাম হবে না, মেরিট লিস্ট হবে। তোমাদের যে পার্সেন্টেজ আছে, যেই তোমরা কোয়ালিফিকেশানে অ্যাপ্লাই করবে সেটার ভিত্তিতে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। এবারে চলে আসি অ্যাপ্লিকেশান ফি, 750 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে। তো অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে। আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা পোস্ট অফিসের MTS পোস্টম্যান, মেইল গার্ড, PASA এর জন্য যারা অপেক্ষা করে বসে আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের আর কিছুদিনের মধ্যে নতুন ভ্যাকেন্সি আছে পোস্ট অফিসের MTS পোস্টম্যান, মেইল গার্ড, PA এবং SA। অতএব তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, কারণ এখানে কিন্তু তোমাদের একটা ভালো এক্সাম হবে এবং এক্সামে তোমাদের কিন্তু ভালো করে কোয়ালিফাই করতে হবে, তবেই তোমরা যে পোস্ট অফিসের হাই র্যাঙ্কের চাকরিগুলো কিন্তু তোমরা এখানে পাবে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই তোমাদের ডেসক্রিপশানে আমি বইয়ের লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা যদি অনলাইনে কিনে নাও তাহলে কিন্তু যেরকম তোমরা দাম দেখতে পাচ্ছ 340 টাকা, কিন্তু তোমরা 353 টাকায় পেয়ে যাবে, অনেক ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। ভিডিওর মধ্যে তোমরা ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ বইয়ের, সেই লিঙ্কে ক্লিক করে যদি তোমরা কিনে নাও, ঠিক আছে, লিঙ্ক দেখতে পাচ্ছ, লিঙ্কে ক্লিক করে কিনে নিলে কিন্তু তোমরা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, GDS টু MTS পোস্টম্যান, মেল গার্ড, দারুণ একটা ভ্যাকেন্সি আর কিছুদিনের মধ্যে আসছে। অবশ্যই তোমরা প্রিপারেশানটা শুরু করো। ঠিক আছে, কবে আসবে ভ্যাকেন্সি তোমাদের সামনে নিয়ে আসার দায়িত্ব আমার। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ, প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট, A to Z আপডেট তোমরা দ্য লিটল নীল মাস্টার চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটি করতে পারে এবং সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যায়। অবশ্যই বন্ধুদের সাথে তোমাদের আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে, আর অবশ্যই লাইক করো, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো চলো পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান পোস্ট অফিস।